হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের আমার রেসিপিতে থাকছে বাটারফ্লাই চিকেনের রেসিপি। ছোট বড় সকলেরই এই রেসিপিটা খুবই পছন্দের। আশা করতেছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা দেখেই বুঝে নেবেন কিভাবে কেটে নিয়েছি। মাংসগুলো ভালো করে ধুয়ে এখন আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিব 1 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, 1 টেবিল চামচের মতো সয়া সস, 1 টেবিল চামচের মতো টমেটো সস, পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো মাংসের মশলা। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। বাটারফ্লাই চিকেনটা যেহেতু খেতে একটু ঝাল ঝাল ভালো লাগে, আমি পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে মরিচের পরিমাণটা কমিয়ে নিতে পারেন। এখানে আমি দুটো আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর একটা বোলের মধ্যে পানি নিয়েছি, ঠান্ডা পানি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলো ভালো করে ধুয়ে নিব। ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিব, যেসব আপুদের কাছে আজকের আমার রেসিপিটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সম্ভব হলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনার কাছে আমার এই রেসিপিটা। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আমার রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন। তো আপনারা দেখিয়ে নেবেন আমি কিভাবে আলু আর চিকেনগুলোকে টুথপিকের সাহায্যে তৈরি করে নিচ্ছি। তোমার সবগুলো কিন্তু বাটারফ্লাই চিকেন তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর মিডিয়াম টু লো ফ্লেমে বাটারফ্লাই চিকেনগুলো ভেজে নিতে হবে। এটা কিন্তু ছোট বড় সকলেরই খুব পছন্দের। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তাও তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা তৈরি করতেও খুব সময় লাগে না, আর এটা কিন্তু খেতে খুবই মজার। যেসব আপুরা এবং ভাইয়ারা আমার রেসিপিটা দেখে ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন লেগেছে আজকের আমার রেসিপিটা। আমি কিন্তু অনেক সহজ উপায়ে আপনাদের সাথে মজাদার বিকালের নাস্তা একটা রেসিপি শেয়ার করেছি। আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছিল। এই ছিল ঝটপট বাটারফ্লাই চিকেনের রেসিপি। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।